আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কখনোই আপনার বা মেঘা ম্যাডামের মাঝে আসবো না ছোট স্যার, কোনোদিনও না। আমি জানি ছোট স্যার, আপনি আর আমি কতটা আলাদা। আমরা কোনোদিনও এক হতে পারবো না, এটা আমাদের কপালে লেখা নেই ছোট স্যার। মেঘা ম্যাডামকে আপনার পাশে খুব ভালো মানে, আর আমি জানি যে আপনি মেঘা ম্যাডামের সাথে খুব ভালো থাকবেন, খুবই ভালো। আর আপনার ভালো থাকার মাঝে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। দেবীমার ইচ্ছে পূরণ হবে। আমি কখনোই আপনার বা মেঘা ম্যাডামের মাঝে আসবো না ছোট স্যার, কোনোদিনও না। গুড মর্নিং কুসুম। এ বাবা, কি অবস্থা হয়েছে আপনার, দেখি। কি দেখছিলে তুমি? কই কিছু না তো, সকাল হয়ে গেছে, তাই আমি ভাবছিলাম যে এবার আমাদের এই জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। এবার আমাদেরকে বেরোতে হবে। ছোট স্যার উঠুন। ছোট স্যার, এবার আমাদের যাওয়া উচিত। এইভাবে কি করে আমরা চলে যেতে পারি? তুমি কাল প্রশ্ন করেছিলে যে রাজকুমার আর তার দাসীর গল্পের শেষটা কি হবে। আমার মনে হয় তোমার গল্পের রাজকুমার জানেই না যে সে নিজে কি ফিল করে। তার নিজের মনের কথা তার নিজের কাছেই অজানা। তবে দাসী কিভাবে, সেটা কিন্তু তার কাছে অজানা নয়। যদিও দাসী ভাবে সে শুধুই দাসী, সেভাবে রাজকুমারের সমস্ত কাজ করে দেওয়া, তার সেবা করাটাই একমাত্র তার কাজ। রাজকুমার কিন্তু সেটা ভাবে না। রাজকুমারের কাছে দাসী হলো তার সব থেকে কাছের বন্ধু। কিন্তু ওদের দুজনের মধ্যে কিছু তো একটা নিশ্চয়ই রয়েছে, যেই অনুভূতিটা তারা প্রথমবার অনুভব করতে পারে, কিন্তু তারা সেটাকে নাম দিতে ভয় পায়। যদি আপনি জানতেন ছোট স্যার, সেই গল্পের রাজকুমার আপনি আর দাসী আমি, তারপর কি হবে গল্পে? আমরা এটা জানি যে দাসী রাজকুমারকে ভালোবেসেছে, আবার আমরা এটাও জানি যে রাজকুমার হয়তো এখনো সেটা বুঝতেই পারছে না, কিন্তু রাজকুমার দাসীকে ছাড়া আবার থাকতেও পারে না। সব গল্পের শেষটা আনন্দের হয় কুসুম। আর যদি না হয়? তাহলে বুঝতে হবে যে সেই গল্পটা এখনো শেষই হয়নি। আসলে রাজকুমার আর দাসী দুজনে একে অপরকে ছাড়া থাকতেই পারবে না, তাই জন্যই তো দুজন একসাথে। আয়ুষ! মেঘা! আয়ুষ! আয়ুষ, জানো আমি না সারা রাত ঘুমিয়ে নিয়ে তোকে কতবার ফোন করেছি, আমি তোকে ফোনেই পাচ্ছিলাম না। আই এম সরি মেঘা, আই এম সরি। সরি কিছু নেই, ওকে যাচ্ছে না ফোন। কুসুম, তোমার মাথায় কি হয়েছে? কেউ ওকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছিল মেঘা, আর তারপর গুন্ডারা আবার আমাদের উপর অ্যাটাক করেছিল। ও মাই গড! তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এত কিছুর পরও কিন্তু কুসুম আমার যত্নে এতটুকুও খামতি রাখে। থ্যাংক ইউ কুসুম, তোমার মালিকের যত্নে একটুও খামতি না রাখার জন্য। আয়ুষ, তাহলে আমরা না হ্যাঁ চলো।